ফোনে রূপসী? নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আজকের এখনকার অনুষ্ঠান ফ্লোরাডেল বিউটি। ফ্লোরাডেল বিউটি মানে সৌমির উপস্থিতি, আর সৌমি মানে আমাদের বেশ সুন্দর একটা সময় কাটানো। অনেক অনেক স্বাগত। অ্যাজ ইউজুয়াল তোমাকে ভীষণ সুন্দর লাগছে, একদম হোয়াইটে, একেবারে একদম সুন্দর স্কিন, সুন্দর চুল, তার সঙ্গে সবকিছুই ভীষণভাবে মানিয়ে যায়। তো শুরু করি আজকের পথ চলা। তুমি তো বলেছো যে ক্যাকটাস জেল নিয়ে কথা বলবে, কেন ক্যাকটাস জেলটা বাঁচছে? ক্যাকটাস জেলটা এতদিন বলা হয়নি, মানে আমরা সময় পাইনি বা অ্যাভয়েড করে গেছি, কিন্তু ক্যাকটাস জেল না ভীষণ ভালো একটা জিনিস, যেটা সাউথ কোরিয়ার ছোট বাচ্চাদের বেবি প্রোডাক্ট হিসেবে ইউজ করানো হয়, আর বড়রাও ইউজ করে, ওই দেশে খুব প্রচলিত। তো আমরা ওই প্রোডাক্টটা নিয়ে এসেছি দুটো কারণে নিয়ে এসেছি। একটা হচ্ছে এখানে খুব শোনা যায় যে সুদিং জেল বলতে কিছু আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেয়, তারপরে ওটার নাম দেয় সুদিং জেল হিসাবে যদি হয় পিওর অ্যালোভেরা, যেটা বারবাডোস অ্যালোভেরা ফ্লোরাডেলের, ওটা ভালো হবে, ওটা 1 নম্বরে থাকবে। আর 2-এ থাকবে ক্যাকটাস জেল, যেটা হচ্ছে অল স্কিন টাইপ। অ্যালোভেরাটা কিন্তু বেশিরভাগই ভালো যাচ্ছে যাদের অ্যাকনে হচ্ছে, ব্রণ হচ্ছে, বা যেখানে অয়েলি প্যাচি স্কিন, রোদে বেরোলে মুখ লাল হয়ে যাচ্ছে সেরকম স্কিনে বেশি ভালো যাচ্ছে, অয়েলি স্কিনে। কিন্তু ক্যাকটাস জেলটা অল টাইপ অফ স্কিন, সেটা হচ্ছে ড্রাই স্কিনে গিয়ে স্কিনটাকে আরও ড্রাই করছে না, অয়েলি স্কিনে গিয়ে স্কিনটার অয়েল কন্ট্রোলও করছে না। অয়েল কন্ট্রোল যদি করতে চান আপনাদের কিন্তু অ্যালোভেরা জেলটাই ইউজ করতে হবে, বারবাডোস যেটা ফ্লোরাডেলের। কিন্তু ক্যাকটাস জেলটা অন্যভাবে কাজ করছে, স্কিনটা একদম চকচকে করে দিচ্ছে। আর আজকে ক্যাকটাস জেল নিয়ে বলবো, যাতে একটা ক্যাকটাস জেল দিয়ে ওনারা কিছু হোম রেমেডি করে স্কিনটাকে খুব সুন্দর করে ফেলে। মানে সবার তো সব বাজেট থাকে না যে প্রত্যেকটা রেঞ্জ করলে তো খুবই ভালো, যারা করতে পারে। বলছো যে এই যে আমরা একটা ওয়েদারের মধ্যে রয়েছি, মানে সামার ঘেঁষাই তো না, ক্যাকটাস জেলটা কিন্তু কোনো ওয়েদারের ব্যাপারই নেই ওয়েদারের সাথে। ধর এই যে এই সময় তো একটা ইরাপশন হয়, অনেকে স্কিনের মধ্যে সমস্যা হয় না, এই সময় একটা দেখবে সাথে সাথে যেটা ছুলি টাইপের হয় সেটা অ্যালোভেরা জেলেই কমে যাবে। আর ক্যাকটাস জেলের কোনো পার্টিকুলার ওয়েদার নেই, আমরা শীতেও আলোচনা করতে পারি, বর্ষাতেও করতে পারি, গরমেও। কারণ গিয়ে না ও ড্রাই স্কিনকে অয়েলি, কাজটা কি করবে? কাজটা হচ্ছে স্কিনটাকে চকচকে করে দিচ্ছে, ট্যান রিমুভ করা একটা কাজ, কিছু পার্সেন্টেজ সানস্ক্রিন থাকে, কিন্তু আমি বলবো রেডি ব্রাইটটা ইউজ করতে, কারণ ওরমভাবে একটা ফিল্টার ছাড়া সানস্ক্রিন থাকে হয়তো, কিন্তু আপনার এই এত রোদ্রে অতটা প্রোটেকশন দেবে না। তো রেডি ব্রাইটটা সেক্ষেত্রে হেল্প করবে এই ওয়েদারে। কিন্তু ক্যাকটাস জেলটা একাধারে অনেক কিছু করছে, স্কিনকে চকচকে করছে, স্কিনের ট্যান রিমুভ করছে, আর ছোট বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে। আর আমাদের ক্যাকটাস জেলটা যখন ইউজ করবে না, তখন দেখবে একটা ঝাঁঝালো গন্ধ, আমরা আর্টিফিশিয়াল কোনো ফ্রেগনেন্স বা কিছু ইউজ করিনি। আর ক্যাকটাস জেল আরেকটাভাবে ইউজ করা যায়, যদি মনে হয় আপনারা দুটোই নিয়ে নিন, একটা ছোট্ট ক্যাকটাস গাছও নিয়ে নিন বাড়িতে, আর একটা ফ্লোরাডেলের ক্যাকটাস জেলটাও নিয়ে নিন। এখন ক্যাকটাস জেলটা ইউজ করুন, ইউজ করতে করতে তো ভালো লেগেই যাবে, তারপরে গাছ থেকে পাতাটা নিয়েও ইউজ করতে পারবেন ওনারা। হ্যাঁ, এখন ছোট গাছ নিলে তো মানে বড় হতে তো সময় লাগবে, গাছটা বড় হবে তারপরে তো পাতাটা ইউজ করবেন। আমি বলবো যখন কিনবেন দুটো একসাথে কিনে নিন, পরবর্তীকালে ক্যাকটাস পাতাটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি ক্যাকটাস পাতার থেকেও জেলটা বার করা যায়, কারণ এক্ষেত্রে অ্যালোভেরায় যেটা বলেছিলাম না, যে বাড়ির অ্যালোভেরা গাছ বা যেটা পাচ্ছেন সেটা নিয়ে নেবেন না, কারণ 265টা অ্যালোভেরার মধ্যে বারবাডোসটাই একমাত্র স্কিন আর হেয়ারের কাজে লাগে, রূপচর্চায় কাজে লাগে। আচ্ছা, ওই জন্য বাড়িতে না, অ্যালোভেরা বাড়িতে করা যাবে না, ক্যাকটাসটা আপনারা বাড়িতে মানে
নার্সারি থেকে বাড়িতে নিয়ে আসলেন, ক্যাকটাসের জেলটা আপনারা বার করতে পারেন। সেটা করাই যেতে পারে। একদম, ক্যাকটাস সেরকমভাবে জংলা বা কিছু সেরকম হয় না। তো ক্যাকটাস জেলটার সঙ্গে, সেটা আমাদেরটা হোক বা ক্যাকটাস ভেতরের জেলটার মধ্যে হোক, সেটার মধ্যে একটু এলাচের গুঁড়ো নিয়ে, যদি পারা যায় কস্তুরি হলদি, পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ লোক ঠকে যায়, কিন্তু অনেক সময় ভেজাল টাইপের সাদা সাদা কিছু দিয়ে দেয়, আবার বেশিরভাগ সময় তো রান্নাঘরের হলুদটাই কস্তুরি হলুদের নামে বলে দেয়। তো যদি পাওয়া যায় কস্তুরি হলদি, না হলে অ্যাভয়েড করবেন। আর মধু দিয়ে যদি মুখে মেখে 15 মিনিট রেখে দিয়ে মুখটা নর্মাল জলে ধুয়ে ফেলে আবার একটু অ্যালোভেরা জেল বা একটু ক্যাকটাস জেলটা আরেকবার লাগিয়ে নেওয়া যায়, ভীষণ ভালো কাজ করে। ট্যান উঠে যাবে একবার। এটা রাত্রের দিকে, আমার মনে হয় রাতের দিকের রূপচর্চাটা বেশি ভালো, কারণ শোয়ার আগে না একটা ভালো কিছু ইউজ করে তারপর শুয়ে পড়লে স্কিনে অক্সিজেন নিতে পারে, ভীষণ ভালোভাবে অক্সিজেন নিতে পারে। তো স্কিনটা তারপরের দিন সকালে এমনিই সুন্দর লাগে। অবশ্যই আপনারা ফোন করুন, আমাদের যে ফোন নাম্বার রয়েছে সিটিভিএন এর ফোন নাম্বার 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করুন। ফোন করে জানুন যে আপনার ত্বকের জন্য কোন প্রোডাক্টটা যাবে ফ্লোরাডেলের, কেন ফ্লোরাডেল, সেটা অবশ্যই আপনারাই ফিল করেন যে ভালো থাকা যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাম, আমি কাকিনাড়া থেকে বলছিলাম। কি নাম? দিলীপ রায়। বলুন। হ্যাঁ, বলছিলাম হচ্ছে এর আগে আমি ফ্লোরাডেলের অ্যালোভেরা জেল আর হচ্ছে টিটি ফেস ওয়াশটা নিয়েছিলাম, তো ওটা আমার ব্রণের জন্য নিয়েছিলাম। তো নেক্সট টাইম হচ্ছে আমি হেল্পলাইনে ফোন করি, ওখান থেকে আমাকে এসডিফেন ফেস মাস্ক আর হচ্ছে সিরাম দিয়েছিল। মানে আমার স্কিনটা প্রচুর লুজ হয়ে গেছিল, লুজের জন্য। তো আমি প্রায় 1.5 মাসের ওপরে হয়ে গেল ব্যবহার করছি, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। মানে আমার স্কিনটা এখন ওই লুজ থেকে টাইট হয়ে গেছে, মানে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। অনেক ধন্যবাদ। হবেই, কারণ হচ্ছে আমাদের প্রথম কথা একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া নয়, কিন্তু আমাদের শুধুমাত্র স্কিন টাইট হয়ে যাচ্ছে, ফেয়ারনেসটা আমি বলছি। অনেকের না ছোটো ছোটো কিছু সমস্যা থাকে, বলছিলেন যে কানের কাছে একটা ছোটো ছোটো গুড়ি গুড়ি বা মুখে একটা গুড়ি গুড়ি বা অন্য রকম সমস্যা, যেটা কোনো ক্রিমে যাচ্ছিল না বা নিম বা অ্যালোভেরায় যাচ্ছিল না, সেটা কিন্তু এফডি অ্যাপ্রুভালের নাইট ক্রিম, এইচ ডিফেন্স এগুলোতে চলে গেছে, সিরামটাই বিশেষ করে চলে গেছে। কারণ 65খানা ইনগ্রেডিয়েন্টস, আমরা তো ট্যান আর স্কিন টাইট নিয়ে বলছি না, তারপরেও তো থাকে অনেক রকম প্রবলেম, প্রচুর করছে। সেটা হয়তো রিসার্চেও সায়েন্টিস্টরা অতটা বার করেনি, যেটা বার করেছে আমরা শুধু ধারণার মানে এটা দিয়েছি যে মানে প্রোডাক্টে ফোকাস রেখেছি। বিশেষ করে আমরা এফডি অ্যাপ্রুভাল এটা পেরেছি করতে, প্রোডাক্টে ফোকাস রাখতে, যে না ফেয়ারনেসটা দিতেই হবে, স্কিনকে টান করতে হবে। সেই জিনিসগুলো, যেই উপাদানগুলো বেরিয়েছে, মানে সায়েন্সে যেগুলো বেরিয়েছে, যে গাছের উপাদানটাই ফেয়ারনেস দিচ্ছে, এই পার্টিকুলার গাছটাই দিচ্ছে হচ্ছে তোমার স্কিন টাইট করছে, সেখান থেকে সেই এক্সট্রাক্টটা নিয়ে কতটা কি পরিমাণ লাগবে সেটা নিয়ে এফডি অ্যাপ্রুভালগুলো করা, সেটা একজন একটা মেডিকেল বোর্ড বসে বলতে পারো। মানে প্রিমিয়াম প্রোডাক্ট, সব থেকে ভালো প্রোডাক্ট এফডি অ্যাপ্রুভাল হয়, ওনারাও এতদিন জেনে গেছেন, আমরা তো বলছি। তো এই ব্যাপারটা আমরা দেখছি। আর অ্যালোভেরা জেল তো আমাদের কমিয়ে দিচ্ছে, র্যাশ ব্রণ সবই কমিয়ে দিচ্ছে। তারপরেও যদি একটু আধটু থেকে যায়, তারপরে টি ট্রি অয়েলটা রয়েছে, সেটা হেয়ারে ইউজ করতে পারবো, স্কিনে ইউজ করতে পারবো। এই ভাবনা চিন্তাটাই আমাদের চলে আসছে, যেখানে কোনো রকম কেমিক্যাল থাকবে না, হার্মফুল কেমিক্যাল থাকবে না। অনেক ক্ষেত্রে কী হয় বলো তো, প্যারাবিন ফ্রি বলে প্যারাবিনের থেকেও ভয়ঙ্কর কিছু কেমিক্যাল মেশানো হচ্ছে। প্যারাবিন তো পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, ওর থেকে তো পেট্রোল ডিজেল মনে হয় ভালো, কারণ ওটার যেই বজ্র পদার্থটা থাকে, যেটা পেট্রোল ডিজেলেরও কাজে লাগে না, সেটা হচ্ছে প্যারাবিন, সেটা হচ্ছে ক্রিমে থাকে বেশিরভাগ। তো সেটার বদলে যখন বলছে প্যারাবিন ফ্রি, সেটা থেকেও বেশি হার্মফুল কেমিক্যাল থাকছে। তো আপনাদের দেখে নিতে হবে প্যারাবিন ফ্রির সাথে সাথে যেন প্রোডাক্টে লেখা থাকে যে হার্মফুল কেমিক্যাল বা হার্শ কেমিক্যাল ফ্রি, এই লাইনটাও আপনাদের একটু দেখে নিতে হবে যে কোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। हेलो मैम, मैं बीना बोल रही हूँ जोका से। कहाँ से टीना? जोका से हाँ बेहाला जोका। हाँ। मैं फ्लोरिडेल का प्रोडक्ट यूज कर रही हूँ सिंस 1 ईयर से। सीरम तो बहुत अच्छा है, जब से लॉन्च हुआ है मैंने यूज किया है। अनेक धन्यवाद। स्किन भी बहुत फर्क पड़ा है, कोई प्रॉब्लम नहीं है। मैंने ऑलमोस्ट ऑल दी प्रोडक्ट्स है मेरे पास और सब यूज कर रही हूँ मैं। बट एक प्रॉब्लम अभी हो रही है कि हेयर फॉल हो रही है सिंस 1 मंथ से, 1.5 मंथ से। एंड जो विटामिन सी का शैम्पू है वो मैं यूज कर रही हूँ मैं। और केसराज हेयर ऑयल? हेयर ऑयल मैंने यूज किया था, एक्चुअली स्कैल्प मेरा ऑयली है एंड पसीना बहुत आती है। ओके। बहुत पसीना आता है एंड फेस में भी पसीना बहुत आता है। एलोवेरा जेल तो मैंने एवरी डे यूज करती हूँ एंड आफ्टर 5 मिनट्स के बाद में डे क्रीम यूज करती हूँ मैं।
बट कुछ दिन ऐसे होता है कि जिस दिन गर्मी ज्यादा होता है नहीं, आपको ना डे क्रीम यूज नहीं करना है, आपको रेडी ब्राइट में चला जाना चाहिए। रेडी ब्राइट, आप रेडी ब्राइट यूज करिए। जब विंटर आएगा उसके बाद आप डे क्रीम यूज करना। अभी गर्मी के टाइम में आपको रेडी ब्राइट ही सिर्फ यूज करना है, और जब विंटर टाइम आएगा तब आप डे क्रीम में शिफ्ट कर 2-3 जाइएगा। मंथ बाद डे क्रीम में आप नवंबर से या दिसंबर के पहले। अभी रेडी ब्राइट ऑयली स्किन के लिए बहुत ज्यादा अच्छा है। ठीक है टीना, आप अच्छी हो और ये फेस सुनकर के अच्छा लगा। फेस के साथ साथ हेयर में भी एलोवेरा जेल यूज करिए, हेना यूज करिए, तो ऑयली चिपचिपापन दूर हो जाएगा। और हो सके तो जो केसराज है ना वो बहुत ही अच्छा है। वीक में एक बार या 2-3 बार यूज शैम्पू करने से पहले 2-3 घंटा हाँ। घंटा पहले ही। संडे करके तो छुट्टी होता है ना हम सबको, हाँ। हमको नहीं सबको। तो मुझे भी, मेरा भी नहीं होता संडे करके छुट्टी नहीं होता है। जिसके पास हॉलीडे है वो लोग तो कर सकती है ना। वो जो बालों में ऑयल डाल के एक कुछ टाइम रह के उसके बाद शैम्पू कर लीजिए। हेलो হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি খড়গপুর থেকে শুক্লা বলছিলাম। হ্যাঁ শুক্লা বলুন। হ্যাঁ দিদি নমস্কার দুজনকে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি তো মানে ফ্লোরালের ইউজ করছি অনেক দিন থেকে, আচ্ছা, তো আচ্ছা, মোটামুটি ভালো আছি। আমার ছেলে ইউজ করছে, মানে ওর বোনার জন্য ইউজ করিয়েছিলাম ওরে। তো ও ফেস ওয়াশ আর অ্যালোভেরা জেলটা ইউজ করছে, আর ডে ক্রিমটা ইউজ করছে। আচ্ছা আর রাত্রের দিকে ও হচ্ছে যে অ্যালোভেরা জেল আর ময়শ্চারাইজার যেটা রয়েছে উপটান ওটা ইউজ করে। তো ওর ব্রণটা এখন কমেছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওর যে হাতের সামনে মানে গলার কাছে বা এই কাঁধের কাছটা দিয়ে হাতের যে জয়েন্টটা রয়েছে এই দুই সাইডে না প্রচন্ড স্ট্রেচ মার্ক হয়েছে। ও তো এটা কিভাবে যাবে ওটা এটা এক্সট্রা ভার্জিন জানা কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে হবে স্নানের আগে, স্নানের পরে। আর এটা ইউজ করলে হবে। মনে হয় ওয়েট গেইন করেছে? হ্যাঁ ওয়েটটা অল্প তো মানে বয়স অনুযায়ী একটু বেশি আছে। হ্যাঁ ওই জন্যই হচ্ছে, যখন একটু জিম টিম করাবেন তার আগেও এটা একটু মেনটেন করতে মানে হবে। ওয়েট যখন আমাদের হ্যাঁ, বাড়ে তখন তখন একটু স্ট্রেচ মার্কস ফাটা, আসে, হ্যাঁ, আবার কমলেও কমানো চেষ্টা করা হয় তখন তখনও স্ট্রেচ আসে। মার্কস তো যখন ওয়েট কমানোর চেষ্টা করবে তখনও আসবে। আর খুব ভালো হয় যদি বডি পলিশ আমাদের আছে, বডি স্পা, সেটা যদি ইউজ করতে পারে খুব ভালো হয়। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা সবার আগে নিন। আর বডি ওয়াশটা তো এমনি দরকার সবার জন্যই ওটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আরেকবার বলবেন প্লিজ। পরাগ হালদার, কোথা থেকে পরাগ? গড়িয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার মুখে না ছোট ছোট চিটচিট দাগ হয়েছে, আর মুখটা একটু রৌদ্র বেরোলে লাল হয়ে যায়। হ্যাঁ এই চোখের নিচটা, আর চুলকা ইচিং হয় মাঝে মাঝে। আচ্ছা, আপনি কি কোনো স্টেরয়েড ইউজ করেছিলেন, কোনো মেডিকেটেড প্রোডাক্ট? না 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 না। পার্লারে গিয়ে ফেশিয়াল? ফেসিয়াল না, আমি ফেসিয়াল কোনোদিন করিনি। কিছু একটা গেছে মুখে, কিছু একটা পড়েছে মুখে, যেটা কোনো একটা ক্রিম, যেটার মধ্যে হোয়াইটনিং ক্রিম এরকম টাইপের কোনো কিছু? কারণ এই সমস্যা বা কোথাও গেছেন কারুর টাওয়েল বা কিছু টাওয়েল থেকে হবে না, কোনো ব্লিচ ইউজ করেছে স্টেরয়েড হ্যাঁ। মুখে, ডাইরেক্ট স্টেরয়েড না হলে হয় না। এটা ইনভার্ট, মানে অনেকে বলবে আমার স্কিনে অ্যালার্জি আছে বা আমার স্কিন লাল হয়ে যাচ্ছে, ওনারা ভাবেন না জন্মগত থেকে হচ্ছে। এটা জন্মগত সমস্যাই নয়, এটা আমরা বাইরের থেকে নিয়ে আসছি, মুখে মাখছি, সেখান থেকে হচ্ছে। আমাদের যে ফেয়ারনেস রেঞ্জটা আছে এফডি অ্যাপ্রুভালের, ওটা অনেক রিসার্চ করার পরে এফডি অ্যাপ্রুভাল সার্টিফাইডটা পাওয়া যায়। সেটা এমনি এমনি হয় না, মানে আমি বলে দিলাম দিয়ে দিলে এরকম ব্যাপারটা নয়, ক্রিমের কোয়ালিটি বুঝে হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বহু জিনিস ইউজ করছেন, বিশেষ করে ফেয়ারনেস যারা ইউজ করতে যাচ্ছেন বা দাগ ওঠানোর ক্রিম ইউজ করতে যাচ্ছেন, তারাই এই ভুল ধারণা নিয়ে অনেক স্টাডি না করে আপনারা যখন কিনছেন, কোনো একটা অ্যাড দেখে বা কোনো একটা ভুল প্রচারণা দেখে যখন আপনারা কিনছেন, তখন জিনিসটা কি হয়ে যাচ্ছে, আপনারা স্টেরয়েড দিয়ে দিচ্ছে ওনারা। কারণ একটা ফেয়ারনেস বা দাগ কমানোর ক্রিম কখনো চিপ হয় না, মানে ওটা একটু এক্সপেন্সিভ হয়। আর সবার আগে এফডিএ দেখতে হয়, বিশেষ করে এটাই। আপনি ব্রণ কমানোর ক্রিম হয়তো নিজে নিতে পারেন, কিন্তু ফেয়ারনেস বা দাগ কমানোর ক্রিম কখনো নেবেন না। আমার কথা শুনে হোক, কারোর কথা শুনে হোক নেবেন না। একটা সার্টিফাইড থাকে, এফডি অ্যাপ্রুভাল প্রোডাক্টের গায়ে লেখা থাকবে, তারপরে আপনারা প্রোডাক্টটা নেবেন। সেটাই হচ্ছে বড় বড় ডক্টর, বড় বড় সায়েন্টিস্টদের তৈরি করা প্রোডাক্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যাঁ নমস্কার, আমি হচ্ছে কিনা আসাননগর থেকে, ওয়েস্ট বেঙ্গলের আসাননগর থেকে রাধিকা নন্দী বলছি। আচ্ছা, এইটা কোথায় এই আসাননগর? আসাননগরটা ম্যাম এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, নদিয়ায়।
আচ্ছা, মানে নামটা আমার কাছে নতুন। থ্যাংক ইউ। বলছি আমি ম্যামের হচ্ছে কিনা ফ্লোরাডেলের হচ্ছে কিনা সিরামটা ইউজ করেছি। ওটা মানে 7 স্টেপ লিয়ারেগে আমার ক্লিন করেছি, তো সবথেকে বড় কথা আমার স্কিনটা ঝুলে গেছিল, মানে খুব বাজে একটা অবস্থায় চলে এসেছিল, দাগ তো পড়ে গেছিল। সেখান থেকে আমার স্কিনটা প্রচুর টাইট হচ্ছে, 7 স্টেপ লিয়ারেগে ক্লিন করছে, গ্লো ফেয়ারনেসটা এতটাই দিয়েছে, ওই কারণে ম্যামকে আমার ফোন করা। থ্যাংক ইউ সো মাচ অনেক ম্যাম। ধন্যবাদ। আচ্ছা, আমি আগের খবরটা একটু বলে দিই, কারণ এটা ম্যাক্সিমামের হচ্ছে। আমরা যখন বলছি অ্যালোভেরা জেল ইউজ করুন, ওনারা বলছেন, মানে অনেকেই বলছেন অ্যালোভেরা জেল আমার বাড়িতে 1000টা আছে, আমি ইউজ করেছি, আমার স্যুট করে না, মুখ চুলকোয়। আপনারা সবুজ রঙের যেটা অ্যালোভেরা জেল ভেবে করছেন, ওটা অ্যালোভেরা জেল না, ওটা প্লাস্টিক বা যা খুশি হতে পারে, অ্যালোভেরা জেল না। অ্যালোভেরা জেলের প্রজাতি আছে 265টা, তার মধ্যে বারবাডোসটাই সব থেকে ভালো। আর আমাদের ফ্লোরাডেলের অ্যালোভেরা জেলের উপরে বারবাডোস বড় বড় করে লেখাই আছে, ঠিক আছে? একটা আপনারা অ্যালোভেরা জেল কিনে নিন, যাদেরই মুখ চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আমি বারবার বলি প্রত্যেকের জন্য, এটা 0 থেকে 100 বয়স পর্যন্ত প্রত্যেকের জন্য, তারপরেও যদি বাঁচা যায় তারপরের বয়সের জন্য। তো অ্যালোভেরা জেলটা অবশ্যই ইউজ করুন। যাদের মুখ জ্বলছে, ইচিং হচ্ছে, টিট্রি ফেস ওয়াশটা নিয়ে নিন। আমি জানি টিট্রি ফেস ওয়াশটা একটু বেশি ভালো উপটানের থেকেও, আমি অনেস্টলি বলি, FDA অ্যাপ্রুভাল স্ট্যাম্প আছে টিট্রিটার ওপর, উপটানে কিন্তু নেই। টিট্রি অবশ্যই এক স্টেপ হলেও একটু এগিয়ে আছে। অনেকের হয়তো উপটান ভালো লাগে, কিন্তু আমি সমস্ত দিক থেকে বলবো আমার বেস্ট লাগে টিট্রিটা। টিট্রি ফেস ওয়াশটা নেবেন, গোলাপ জলটা নেবেন, যেটা রোজ মিল্ক ওয়াটার, আমাদের তো দুধ গোলাপ জল একসাথে, আর অ্যালোভেরা জেলটা, এই 3টে প্লিজ ইউজ করুন 5 থেকে 7 দিন। তারপরে হেল্পলাইনে ফোন করেও প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন, বা বিভিন্ন অনলাইন সাইটেও তো আছে। প্রোডাক্টগুলো ইউজ করার 7 দিন পরে আপনাকে দাগ কমানোর প্রোডাক্ট দেওয়া হবে, যেটা হচ্ছে সিরাম দেওয়া হবে, মাস্ক দেওয়া হবে, নাইট ক্রিম দেওয়া হবে। তখন একটু আপনাকে একবার একটুখানি এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু বহুদিন চলে যায় আমাদের প্রোডাক্টগুলো, 5-7 মাস চলে যায়। শুধু যদি দাগের উপরে অ্যাপ্লাই করেন, তাও আপনার পুরো দাগ চলে যাবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। দুজনকে নমস্কার। আমি নৈহাটিতে একটু কথা বলতে চাই ম্যামের সঙ্গে। হ্যাঁ, আপনার নাম? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, একটু- ছেলের বয়স 21 বছর, রিন্টু পাল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ছেলের ম্যাডাম না, ওর 21+ বয়স, ওর মাথার চুলগুলো না 1-2 থেকে এখন অনেক কটাই গ্রে হয়ে গেছে। আর আমাদের জলে প্রচন্ড আয়রন, এর জন্য একটু পাকা হয়ে গেছে বলে 21+ বয়স, একটু কি করা যায় ম্যাডাম? আমি বলছি, জলে আয়রনটা মনে হয় আমার থেকে বেশি, কারোর জলে মনে হয় আয়রন নেই, মানে আমি কল খুললি না হলুদ জল পড়ে এরকম না, জলে আমি যেখানে আয়রন তো থাকি। আপনারা ওই একই জল মাখছেন, হ্যাঁ। আপনাদেরও কি এরকম চুল পাকার সমস্যা? হ্যাঁ, চুল আছে, আমার তো আছে। না না, মানে ছেলেরও আপনার হয়েছে। ছেলের মতো অল্প বয়স থেকে চুল পাকার সমস্যা, এরকমটা তো নয়। না না না, কেন যে বললাম বলি, আমার নিজের ক্লাস 8 থেকে চুল পাকা, এবং আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, তো আমার বড় ছেলের এরকম চুল পাকা নেই, এখন বয়স হচ্ছে ওর, কিন্তু ছোট ছেলে ছোটবেলা থেকে চুল পাকা। নট ইভেন কি, আমার বোনের ছেলে, সে ক্লাস 8-এ পড়ে, তারও চুল পাকা। মানে এটা কিন্তু মানে এটা হয়, হেরিডিটিক্যালি এটা হ্যাঁ, পেয়েছি, হ্যাঁ, আমি কিন্তু নিজেও আমার দেখেছি। বাবার চুল পাকা। আমরা জ্ঞান থেকে কোনোদিন বাবাকে মানে কালো চুল দেখিনি। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে আমার এটা বাবা হয়, খুব এটা বয়স একটা থেকে। জিনগত থেকে হয়। এখন এটা কোনো ব্যাপারই না, কারণ আমাদের যে হেনাটা চলে এসেছে, ব্ল্যাক হোক বার্গেন্ডি হোক, আমি বার্গেন্ডিটা করছি, আমার বার্গেন্ডিটা বেশি ভালো লাগে। চুলের কালারটাই আমার চোখ যাচ্ছে হাইলাইটে। হাইলাইটে বার্গেন্ডির সাথে ছাড়া মানাবে না, কালোর সাথে মানাবে না। তো যে কোনো যেই কালারটা পছন্দ সেটা করুন। সত্যি কথা বলতে কি, অনেক তো হার্বস ইনগ্রেডিয়েন্টস তো দেওয়াই আছে, ওপরে বড় বড় করে লেখাও আছে, ওনারা দেখেও নিতে পারবে, আমলা থেকে শুরু করে প্রত্যেকটা, যেটা হচ্ছে হলুদের রুট দেওয়া আছে, এরকম ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে আমাদের। আর তাছাড়াও বলবো, পিপিডি বলে একটা কেমিক্যাল হয়, আপনারা তো শুনেছেন এতদিন অ্যামোনিয়া হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এগুলো ফ্রি হয়। পিপিডি হচ্ছে মেন কেমিক্যাল, যেটা হচ্ছে ফ্রি। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? আমি উপাসনা বলছি, গৌরডাঙ্গা থেকে। হ্যাঁ, উপাসনা, বলুন। বলছি যে আমি আমার একটু ড্রাই স্কিন আছে। আচ্ছা। হ্যাঁ, তা সৌমিত তো দেখতে তো খুবই সুন্দর, আমি ওর মতনই খানিকটা হতে চেষ্টা করছি। একদম আমার থেকেও বলছি, বেশি হতে হবে। বলছি যে আমি ওই অ্যালোভেরা জেলটা, তো আমার মুখটা একটু টান ধরেনি, আমি এখনো কিনিনি, আমি শুনে নিয়ে কিনবো, হ্যাঁ। হেল্পলাইন থেকে কিনি আমি। তা ওইটার পরে কি, ওটা যেই কমিউনিট রেখে আমি ইয়ে করবো, অন্য একটা ক্রিম মাখবো, আমি উপটান ফেস ওয়াটার কিনেছি, উপটান ক্রিমটাও কিনেছি। আচ্ছা আচ্ছা, আপনি 2-3 মিনিটের মধ্যে ওটা অ্যাবজর্ব করে নেন, ওটা অ্যাবজর্ব করার পরপরেই মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি ওইটা মাখার পরে যদি আমার মুখটা টান না ধরে, তাহলে আমি কিছু মাখবো না। না, আপনার কি সমস্যাটা কি? আপনার কি কোনো ব্রণ বা র্যাশ আছে যে অ্যালোভেরা জেল? না না, কিচ্ছু নেই। আমি একটুখানি কোনো মুখে দাগ, ছোপ, ব্রণ
কিচ্ছু নেই। আপনি স্কিনটাকে একটু টান টান করতে চাইছেন নাকি না চকচকে করতে টানটানও চাইছেন? আছে, আমার স্কিন খুব টানটান, আমি অনেকক্ষণ ধরে মাসাজ করি। ঠিক আছে, আপনি অ্যালোভেরা জেলটা না মাসাজ করে তুলে ফেলুন, তুলে ফেলে আপনি তাহলে সিরামে চলে যান, কারণ আপনার ওভারনাইট বা অনেকক্ষণ ধরে অ্যালোভেরা জেল রাখার কোনো প্রয়োজন নেই। আপনার হাইড্রেশন দরকার স্কিনে, সেটা অ্যালোভেরা জেল হোক বা ক্যাকটাস জেল হোক। ক্যাকটাস জেলটাও আপনার জন্য খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে ওনার জন্য ক্যাকটাস জেলটা। মুখে জাস্ট মাসাজ করে নিন, দিয়ে তুলে ফেলুন, আধ ঘন্টা মাসাজ করতে পারেন, বা ক্যাকটাস জেল আপনি রেখেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, টানবেও না। আপনার স্কিনের জন্য ক্যাকটাস জেল বেস্ট। আচ্ছা, আজকে আমরা ক্যাকটাস জেল নিয়ে ক্যাকটাস জেল নিয়ে কথা বলছিলাম। আর যাদের না একটু সমস্যা হচ্ছে, যেটা একটু ফেয়ারনেস চাইছি, একটু না 5 স্টেপ বেশি চাইছি, বা তোমার হয়তো রিঙ্কেল পড়ে গেছে, একটু বোটক্সের, আমরা তো সবসময় ইনজেকশন নিতে পারি না, আর ইনজেকশনটা নেওয়াটা উচিত না, একদমই না। না, মানে আমি নিজে বিলিভ করি না ওটাতে। না, ওরকম ভাবে ন্যাচারালিটা ভালো লাগে, মেইনটেইন করতে হবে, প্রতি বছরে গিয়ে করতে হবে। আর সাইড এফেক্টটা কি বলো তো, আলিয়া ভাটের হয়েছিল, ফাইন লাইন্সটা ছিল না, হাসলে কোনো এক্সপ্রেশন আসতো না। হ্যাঁ, যেটা তোমার ওই যে কেকে মেননে বোটক্সের এখান থেকে একটা ইয়ে আসে তো, খুব খারাপ সাইড এফেক্ট। কেকে মেনন অত ভালো বড় মাপের একজন অভিনেতা, এত ভালো অভিনয় করেন, অথচ এক্সপ্রেশন তো আসছে না। মানে আলিয়া তো হাসতেই পারছিল না, একটা ইন্টারভিউতে হাসবে তো সেটাও করতে পারছে না, বেলুনের মতো মুখ ফুলে রয়েছে একদম। হ্যাঁ, মুখটা একটু বেঁকে টাইপের গেছে। শাবানা আজমির একটা আইব্রো মানে উঁচু হয়ে রয়েছে বোটক্সে। এরকম বোটক্সের প্রচুর নেগেটিভ এফেক্ট, অনেক কিছু আছে। তো আমি ওই দিকে যাব না, আমি বলবো যে সিরামটা ইউজ করুন, বোটক্সের থেকেও মনে হয় ভালো কাজ করছে। টোটাল 65খানা ইনগ্রেডিয়েন্টস আছে, তার মধ্যে আমরা ওনাদের বলেওছি টনিন যেটা আছে, নতুন কলম্বিয়া থেকে রিসার্চে উঠে এসছে যে ওটা বয়সকে ছুমন্তর করে যায়। টনিন উপাদানটা আমাদের খাদ্য তালিকাতেও থাকে, আমরা দুধ খাই, চিকেন খাই, তখনও আমাদের ভেতরে, শরীরের ভেতরে থাকে। আর ওই প্রোটিনটাই আমরা জাস্ট নিয়ে, ওই এনজাইমটাই আমরা জাস্ট নিয়ে কাজ করেছি। এটাই 65খানা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে টনিন আছে, শুধুমাত্র ভিটামিন সিটা আমি রাখিনি, কারণ হচ্ছে অন্য অনেক কিছু জিনিস আছে যেটা ভিটামিন সি এর সাথে রিয়াকশন করে। আর তোমার আমাদের যেটা রেডিয়েন্ট নাইট ক্রিম আছে, ওর মধ্যে ভিটামিন সি আছে। এবার যদি সিরামটার পরে ভিটামিন সি দেয়, কখনো বেশি ভিটামিন সি ভালো না, আমাদের প্রত্যেকটা ব্যালেন্স করে করতে হবে। ওই জন্য আমি বলি যাদের মুখে দাগ আছে, বা যারা অনেক বহু প্রোডাক্টের সাথে এফডি অ্যাপ্রুভাল তুলনা করবে না, এফডি অ্যাপ্রুভালের সাথে এফডি অ্যাপ্রুভালের তুলনা হয়। ওই জন্য ওনারা বলছেন যে আগে অনেক প্রোডাক্ট ইউজ করেছে, কাজ করেনি, এটা ভীষণ ভালো কাজ করেছে। যখন কাজ করবে, যখন কম্পেয়ার করবেন, জিনিস দুটো সমান সমান হবে। আপনি একটা অনেক বড় কিছুর সাথে একটা মানে নর্মাল চিপ কোয়ালিটি আপনি কখনোই মেলাতে পারবেন না। তো আপনাকে দেখতে হবে যে ভালো জিনিসটা মানে এফডি অ্যাপ্রুভাল সাইন থাকবে, সেটা শুধুমাত্র ফ্লোরাডেল না, সেটা যে কোনো কোম্পানির যে কোনো জিনিস হতে পারে। তো ওইটা আপনি একটু দেখে নেবেন। ফ্লোরাডেলের যে এফডি অ্যাপ্রুভালের যে রেডিয়েন্ট নাইট ক্রিম, এজ ডিফেন্স সিরামটা বিশেষ করে বলবো ভীষণ ভালো। রেডিয়েন্ট নাইট ক্রিম আর এজ ডিফেন্সে তো আমরা মোটামুটি 5-6টা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, কিন্তু টোটাল 65খানা ইনগ্রেডিয়েন্টস আমরা কিন্তু সিরামটাই দিয়েছি। কেন দিয়েছি? ক্রিম কিন্তু সেকেন্ড লেয়ার পর্যন্ত যেতে পারে, আর সিরামটা একদম লিকুইড যেহেতু হয়, 3rd লেয়ার মানে 7 লেয়ার পর্যন্ত যায়, একদম 7 নম্বর লেয়ার থেকে গিয়ে স্কিনটাকে বুস্টিং করে ভীষণ ভালো করে টান করে ভেতর থেকে। তারপরে হচ্ছে তোমার স্কিনটা একদম মানে তোমার যে মেলাজমাগুলো থাকে, তারপরে তোমার দাগ স্পট থাকে, ভেতর থেকে সারাই ওটা, তারপরে স্কিনটাকে ফর্সা করে। গ্লুটাথিয়ন পর্যন্ত আছে, যেটা হচ্ছে বলিউড সেলিব্রিটিরা যেটা ইউজ করে ফেয়ারনেস হয়েছে। মানে কি দিইনি আমরা সিরামটা, আমরা মানে ভিটামিন এ থেকে শুরু করে সবই দিয়ে দিয়েছি। শুধুমাত্র আমাদের চন্দ্রমল্লিকা ফুলের সিরামটা, চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে যে এনজাইমগুলো থাকে সেগুলো পর্যন্ত আছে, মানে মুখ চন্দ্রমল্লিকা ফুলের মতন হয়ে যাবে, এত সুন্দর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়শ্রী অধিকারী বলছি, সুন্দরবন থেকে। হ্যাঁ জয়শ্রী, বলুন। বলছি কি, আমার ওই প্রোগ্রামটা ইউজ করে আমি ভালো ফল পেয়েছি, কিন্তু আমার ছেলে 17 বছর বয়স, ওই মাধ্যমিক পরীক্ষার সময় পক্স হয়েছিল, হয়ে মুখটা খালা একটা দাগ হয়ে গেছে। হ্যাঁ, ওটা কিভাবে কি করা যায় বলে দিচ্ছি। আপনি ভালো আছেন, এবার আপনার ছেলের পক্সের পরে মুখে দাগ হয়েছে, 17 বছর বয়স, সেটাকে কি করে তাড়াবেন? কতদিন আগে পক্স হয়েছে? পক্স হয়েছে 2022-এ। এখনো দাগটা মেলায়নি না? হ্যাঁ, বক্সের দাগ একটু যেতে সময় লাগে, আর ছেলে বাচ্চা মানে ফুটে দিয়েছে বা কিছু মেনটেনও করেনি, ও যেমন ছিল সেরকম আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। একটা কি বলতো, দিনের বেলায় সানস্ক্রিন সবার দরকার। আমি রোজ ওয়াটার স্প্রে করে সকালবেলায় রেডি ব্রাইটটা ইউজ করি, অ্যালোভেরা জেলের উপরে রেডি ব্রাইট ইউজ করি, কারণ আমার খুব পিম্পল হয়। দুপুরবেলাতেও আমি সেম করি যদি বাড়িতে থাকি। একদম যদি অন্ধকার থাকে, আমি একদম অন্ধকার করে নিই যদি বাড়িতে থাকি, কিন্তু আমি কিন্তু এই জানলা দিয়ে একটু আলো ঢুকছে এরকম করি না। তো
তো তবে আমি উপটানটা ইউজ করি বা ডে ক্রিমটা ইউজ করি, আদারওয়াইজ আমি রেডি ব্রাইট ইউজ করি যদি রোদ টোদ ঢোকে। এই সিজনটায় আমি আবার পুজোর পর থেকে বা একটু আগে আগে আমি আবার ডে ক্রিমটাই চলে যাব, কারণ আমার স্কিন অয়েলি, আমার এখন রেডি ব্রাইটটা খুব ভালো লাগছে। আমি আজকেও রেডি ব্রাইটটা ইউজ করেই বসে আছি। তো রেডি ব্রাইটটা ইউজ করতে হবে ছেলে মেয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে, কারণ SPF 50 আছে। আর যেটা হচ্ছে বাইরে বেরোলে মুখ কালো করে না, সুন্দর লাগে একটা মুখটা, ইউজ করলে ওনারা বুঝে যাবেন। তারপরে হচ্ছে বিকেলবেলার পর থেকে আমি মেন রূপচর্চাটার কথা বলবো, যেহেতু বাচ্চা ছেলে বেশি কিছু করতেও পারবে না, একদম সূর্য ডুবে যাওয়ার পরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, সেটা টিট্রি হতে পারে বা উপটান হতে পারে। কারণ যদি ব্রণটোনোর সমস্যা বা স্কিন ইচিং না হয় তাহলে দরকার নেই উপটান, মানে টিট্রি করার দরকার নেই, উপটানটা একটু রিজনেবল রেঞ্জের মধ্যে ঠিক আছে। আর পারলে সিরামটা ইউজ করাবেন, যদি মনে হয় পুরো মুখে সিরামটা ইউজ করানো সম্ভব না, শুধুমাত্র পক্সের দাগের উপরে করাবেন, তারপরে নাইট ক্রিমটা ইউজ করে নিলে ব্যাস, আর কিছুর দরকার নেই। যদি মনে হয় পুরো মুখে সম্ভব না, পুরো মুখে উপটান ময়েশ্চারাইজার মাখালেন, বা পিম্পলস প্রোন স্কিন হলে আপনি অ্যালোভেরা জেল মাখালেন, অয়েলি স্কিন হলে, কিন্তু শুধু দাগের উপরে এই দুটো জিনিস মাখাবেন, কারণ এই দুটো জিনিস ফ্লোরাডেলের FDA অ্যাপ্রুভাল জিনিস, অন্যরকম লেভেলে গিয়ে কাজ করে, একদম প্রিমিয়াম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে জয়শ্রী বলছি। হ্যাঁ জয়শ্রী, হাওড়া বলুন। থেকে। হ্যাঁ বলছি, আমি 3টে সিরাম ব্যবহার করছি। স্যার সিরাম কি কন্টিনিউ ব্যবহার করা যায়? হ্যাঁ, সিরাম তো খুব ভালো করা। সিরাম কতদিন ব্যবহার করবো? আপনার যতদিন ইচ্ছে ইউজ করবেন, আমি তো কন্টিনিউ করেই যাচ্ছি ইউজ। আপনার যতদিন যেমন ইচ্ছে। আপনি ব্রাশ করে যান রেগুলার, স্নানের সময় কিছু মাখেন রেগুলার, সেরকম স্কিনকেও রেগুলার কিছু দিতে হবে। ভাত যেমন ভাত ডাল আমরা রেগুলার খাই, স্কিনকেও রেগুলার কিছু দিতে হবে। এবার চয়েস ইজ ইয়োর্স, যে আপনি কোনটা দেবেন স্কিনকে, তাই না? একদম ছোট বাচ্চাদের জানো তো ময়েশ্চারাইজার থাকে স্কিনের মধ্যে, আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন বাইরের থেকে আলাদা এক্সট্রা ময়েশ্চারাইজার দিতে হয়, দেখবে ওই জন্য ছোট বাচ্চাদের স্কিনটা এত সফট। কিন্তু যত বয়স বাড়তে থাকে ময়েশ্চারাইজার, গ্লুটাথিয়ন, এই সমস্ত উপাদান কমতে থাকে, টনিন, যে যখন উপাদান বাচ্চা জন্মায় তখন তার পিএইচটা একদম পারফেক্ট থাকে, ধীরে 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 পিএইচটা নষ্ট তো হয়। আমি ওই জন্য বলি, যখন বাচ্চা যখন ছোট না, তখন এটা সেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ময়েশ্চারাইজার ইউজ করবে না, ওর থেকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা আলমন্ড অয়েল ইউজ করান বাচ্চাকে, এ না ভীষণ ভালো স্কিনের জন্য ওগুলো। আলাদা করে কোনো ময়েশ্চারাইজার বা ক্রিম যখনই মাখাবেন তখনই বাচ্চার স্কিনটা আর সেই রকম থাকবে না, আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। ওর থেকে পিওর জিনিস মাখান, সর্ষের তেলটা মাখাতে বারণ করা হয়, কারণ সর্ষের তেলটা মোটা হয়, স্কিন দিয়ে ভেতরে ঢোকে না, ইনফেকশন হয়ে যায়। কিন্তু ভালো হচ্ছে আপনার যদি ফেয়ারনেস চান, বাচ্চা একদম ফর্সা ধপধপে থাকবে, আলমন্ড অয়েল, আর সব থেকে ভালো কিন্তু আলমন্ড অয়েল ফেয়ারনেসের জন্য, স্কিনের ফেয়ারনেসের জন্য। তারপরে আসে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আর আলমন্ড অয়েলটা যেটা ইউজ করবেন, মামরাটা করবেন, আমাদের যেটা হচ্ছে মামরা, যেটা দেশি একদম কাশ্মীরের। আর কানাডিয়ান একটা হয় আলমন্ড অয়েল, সেটা হচ্ছে প্রসেস করা থাকে, সেটার অত ভিটামিন মিনারেলস কিচ্ছু পাবেন না। আমরা আজকে আলোচনা করতে করতে আবারও বলি, প্রায় শেষে পৌঁছে গেছি। ক্যাকটাস জেল ছিল আজকে আলোচনা, এবং এই আচ্ছা, আর একটা কথা বলবো, ক্যাকটাস জেলের মধ্যে কিন্তু হেনা আমাদের যেগুলো আছে না, একটা ব্ল্যাক, একটা বার্গেন্ডি হেনা, ব্রাউন, তো ওই দুটো হেনার মধ্যেই না আপনারা ক্যাকটাস জেল বা জবা জেল মিক্সড করে চুলে ইউজ করবেন, জল দিয়ে না করে। এই দুটো দিয়ে হেল্পলাইনে ফোন করলে তো ওনাদের বলেই দেন, তাও আমি একবার করে বলে দিলাম, ভীষণ ভালো কাজ করছে। আর যদি মনে হয় যে একটু অয়েল কিছু মেশাবেন, সেক্ষেত্রে কোকোনাটটা মেশাবেন না, কারণ অতটা অয়েল হয়ে গেলে একটুখানি প্রবলেম হয়। ক্যারট সিড অয়েল মেশাতে পারেন, ল্যাভেন্ডারটা মেশাতে পারেন, টিট্রি মেশাতে পারেন, ভীষণ ভালো কাজ করবে। আর খাওয়ার জন্য বলবো বেস্ট হচ্ছে যাদের ড্রাই স্কিন, অ্যালোভেরা জেলের মধ্যে, একটু আগে একটা দিদি বললেন না ড্রাই স্কিন হয়ে গেছে, অ্যালোভেরা জেল ইউজ করবে, অ্যালোভেরা জেলের মধ্যে আলমন্ড অয়েল ইউজ করেও মাসাজ করতে পারেন, দুর্দান্ত কাজ হবে। আর আমি তো বহু বছর ধরে আলমন্ড অয়েল খেয়ে যাচ্ছি, যেটা খেলে যেই কাজটা হবে সব থেকে বেস্ট কাজ হবে। তারপরে মাখা অবশ্যই। আর হেল্প কেয়ার নাম্বারে আপনারা ফোন করতে থাকুন, যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করুন ডিটেলস জানার জন্য এবং প্রোডাক্ট পাওয়ার জন্য। কৃষ্ণনগর শ্রী দুর্গা স্টোরসে সব প্রোডাক্ট পেয়ে যাবেন। কৃষ্ণনগরে গেলে আপনি প্রোডাক্ট সব পেয়ে যাবেন শ্রী দুর্গা স্টোরসে, এসে দেখে আপনারা নিতে পারবেন। ফ্লোরেলের ওয়েবসাইট আছে floral.in। আর আমি বলবো যে প্রথমে হচ্ছে আপনারা হেল্পলাইনে ফোন করুন, ওখান থেকে আপনাকে প্রোডাক্ট বাড়ি একদম পৌঁছে দেওয়া হবে, ক্যাশ অন ডেলিভারি, প্রিপেড সব রকম আছে, বিভিন্ন অফার আছে। তারপরে স্টেপে আমি বলবো যে যাবেন হচ্ছে আপনারা floral.in-এ। তারপরে যদি মনে হয় না এই দুটো আমার ভালো লাগছে না, তখন আপনারা ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন, তখন একদম লাস্ট অপশনটা ওটা। আর যদি মনে হয় গিয়ে দাঁড়িয়ে দোকান থেকে দেখে দেখে নেব প্রোডাক্ট, তাহলে অবশ্যই আপনারা ইয়েতেও নিয়ে নিতে পারেন, কারণ বহুজন না কৃষ্ণনগরের মানুষ ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছে বা ফোন করে বলছে হোম ডেলিভারি। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের। আবার সামনের মঙ্গলবার দেখা হচ্ছে।